যুদ্ধবিরতি চুক্তির কাগজ এখনও শোকায়নি, তার আগেই ফের আগুন জ্বলে উঠল গাজায়। আমেরিকার মধ্যস্থতায় শান্তির আশায় বুক বেঁধেছিল গাজাবাসী, কিন্তু রোববার সকাল থেকেই ফের ইসরায়েলের বিমান বাহিনীর হামলায় কেঁপে উঠল দক্ষিণ ও মধ্য গাজা। আল জাজিরার প্রতিবেদনে জানা গিয়েছে, একের পর এক বিমান হামলায় এখনও পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন নিহত হয়েছেন খান ইউনিসের পশ্চিমে এক ত্রাণ শিবিরে, আর উত্তর গাজায় প্রাণ হারিয়েছেন ৬ জন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে তারা মূলত হামাসের ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালাচ্ছে, তবে হামলা শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই ঘটনার পরেই গাজায় ত্রাণ প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সরকারি সূত্র জানাচ্ছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো মানবিক সাহায্য গাজায় প্রবেশ করতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ সরাসরি হামাসকেই দায়ী করেছে নতুন অশান্তির জন্য। ইসরায়েলের বিদেশমন্ত্রী কার্জ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, যুদ্ধবিরতি ভঙ্গের মূল্য দিতে হবে হামাসকে। আমাদের সেনাদের রক্ষা করতে আইডিএফ কোনো মূল্যে পিছপা হবে না। অন্যদিকে হামাস দাবি করেছে তাদের কোনো নতুন হামলার পরিকল্পনা নেই, তারা শান্তি বজায় রাখতে চায়। কিন্তু ইসরায়েলের এই নতুন পদক্ষেপে মানবিক সংকট আরও গভীর হয়েছে গাজায়। খাদ্য, জ্বালানি ও ঔষধের তীব্র অভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি এবার কি স্থায়ী শান্তির আশা পুরোপুরি ধূলিসাৎ করে দিল?